ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পেজ এবং ফেসবুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি আমের যত্ন নিয়ে। তো আমার পিছনে দেখছেন যে একটা আম গাছ। এই আম গাছটির ফুল কিন্তু প্রায় ফুটে গেছে। কিছু কিছু ফুল আছে যে এখনও ফোটেনি। তো আম গাছের যত্ন এই মুহূর্তে কীভাবে নেবেন? মুকুল থেকে আমের গুটি ধরাতে গেলে আপনাকে কিছু শিডিউল স্প্রে করতে হবে। যেমন যে মুকুল ফোটার আগে যখন শুধুমাত্র এরকম ডাঁটা ডাঁটা থাকবে, এরকম ডাঁটার মতো থাকবে, তখন কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। ফুল ফোটার পরে কোনো স্প্রে করা যাবে না। যখন ফুল ফোটা অবস্থায় থাকবে তখন কোনো স্প্রে ছাড়াই এটি থাকবে এবং এখানে মৌমাছি বিভিন্ন ধরনের উপকারী কীটপতঙ্গ এখানে ঘোরাফেরা করবে এবং পরাগায়ন করবে। তারপর এটা কিন্তু গুটি আসবে। তো সুতরাং আমরা স্প্রে যেটা করব, প্রথমেই ফার্স্ট স্প্রেটা আমরা করব ফুল ফোটার আগে, যখন ডাটা অবস্থায় থাকবে মুকুল তখন একটা স্প্রে করব। এবং ফুল ফোটার পরে শেষ হয়ে গেলে তারপর দেখবেন যে 95% ফুলই কিন্তু ঝরে পড়বে। কারণ আপনারা হয়তো যারা জানেন না তাদের জন্য বলি যে 95% মুকুলের ফুলই হচ্ছে পুরুষ ফুল। সুতরাং সমস্ত ফুলই ঝরে পড়বে। হয়তো 2 4 5টা এখানে শতকরা 5টা থাকবে। তো সেগুলো আবার সবগুলো থাকবে না, মুকুল থেকে আস্তে আস্তে সেটা ঝরে পড়বে। একটি মুকুলের ডাঁটায় হয়তো 2টি বা 3টি আম বড় জোর থাকতে পারে। এজন্য ফুল পড়া নিয়ে বা ঝরে পড়া নিয়ে টেনশনের কিছু নাই। যখন ফুল ফুটে আবার গুটির মতো হবে, জাস্ট টিকটিকির ডিমের মতো হবে, তখন আবার আমরা একটা স্প্রে করব, একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক। কীটনাশক যেমন ধরেন যে আপনি সাইফারমেথ্রিন গ্রুপের সাইফারমেথ্রিন 10 এসি, যেমন সাইফেরিন, রিপকর্ড এই ধরনের স্প্রে করতে পারেন। এবং ছত্রাকনাশকের মধ্যে ম্যানকোজেব দিতে পারেন, যেমন জাজ আছে, তারপরে টাইকোজেব আছে, বিভিন্ন ধরনের ম্যানকোজেব স্প্রে পাওয়া যায়। এগুলো লিটারে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন। সিম্পল একটি ছত্রাকনাশক, একটি কীটনাশক আমরা স্প্রে করলেই কিন্তু মুকুল আমরা আটকাতে পারবো। আর তারপরে যখন আম থার্ড স্প্রে হবে, আম যখন মার্বেল আকার হবে তখন একটি স্প্রে হবে। এরপরে আম যখন আবার একটু ম্যাচিউর সাইজের কাছাকাছি আসবে তখন একটা স্প্রে হবে। এভাবে 4টি স্প্রে করলে আমি যথেষ্ট। আপনার আর আম পাকার আগে 15 দিন আগে আপনাকে স্প্রে বন্ধ করতে হবে। তো এই হলো মোটামুটি আমের ম্যানেজমেন্ট। আমের আসলে পানি খুব বেশি দিতে হবে না, 10 থেকে 12 দিন পর পর পানি দিতে হবে। কারণ আম খরা সহ্যকারী একটি ফসল। যে এলাকার মাটি যত ড্রাই হবে, আবহাওয়া যত ড্রাই হবে, আম তত মিষ্টি হবে, ভালো হবে। এজন্য বেশি পানি আমে লাগে না। আমি 10 থেকে 15 দিন পর পর আমরা প্রয়োজন অনুযায়ী সেচ দেবো। অতিরিক্ত সেচের আমে কোনো প্রয়োজন নেই। লিচুর ক্ষেত্রেও কিন্তু একই পরামর্শ, একই ধরনের ওষুধই আপনারা শিডিউল অনুযায়ী ব্যবহার করবেন। তো দেখা হবে আবার আমের ম্যানেজমেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম।